এই নবীর আমলে এখন বর্তমান ওলি আল্লাহর যুগ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাই ওলি আল্লাহরা আছে বিদেই এখনো সত্য আছে, না হলে কিন্তু সত্যকে হত্যা করে ফেলতো। সত্যকে কি করে ফেলতো? হত্যা করে ফেলতো। কথা আসলে কি বলবো, আমরা মহান রব্বুল আলামিনের অশেষ দয়া কৃপা রহমতে আমরা ওলি আল্লাহর পথে আছি, থাকবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ওলি আল্লাহ শুধু আমাদের নবীর আমলে না, এই ওলি আল্লাহ আমাদের নবীরও আগে আসহাবে কাহাফ, সেই সুলাইমান আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময়, আদম আলাইহিস সালামের সময় ওই সময় ওলি আল্লাহ ছিলেন এবং এখনো আছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ওলি আল্লাহর দল থাকবে কিয়ামত পর্যন্ত, এটার কোনো বিনষ্ট হবে না। অন্যান্য যুগে ওলি আল্লাহ ছিলেন, এই নবীর আমলে এখন বর্তমান ওলি আল্লাহর যুগ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাই ওলি আল্লাহরা আছে বিদেই এখনো সত্য আছে, না হলে কিন্তু সত্যকে হত্যা করে ফেলতো। সত্যকে কি করে ফেলতো? হত্যা করে ফেলতো। আজকে দেখেন, আমাদেরকে যারা আমাদের মাজারগুলা ভাঙচুর করতেছে, আমাদেরকে যারা হামলা করতেছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে যে আজকে 30 বছর, 50 বছর, 100 বছরের বেশি না। দলিল ঘাটলে দেখা যায় ওরা 100 বছরের বেশি ওদের সিএস আরএস বিএস খতিয়ান দেখাইতে পারবে না। আর আমাদের এই দল সৃষ্টি হয়েছে স্বয়ং আল্লাহ থেকে। স্বয়ং এই দলের ঘোষণা দিয়েছে স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আমার অলির হাত আল্লাহর হাত, অলির চোখ আল্লাহর চোখ। তাই আল্লাহর যেরকম মরণ নাই, অলিরও আল্লাহ কয় কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর মৃত্যু আছে? তাই অলি আল্লাহরও কোনো মৃত্যু নাই, আল্লাহই বলে। তাইলে অলি আল্লাহ কথাটা বেশি দূরে না। আজকে আমরা সঠিক এই তরিকতের আলোচনাগুলো আমাদের মধ্যে নাই বিদেই আমরা পিছিয়ে গেছি। আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আমাদেরকে ওলি আল্লাহর পথ শিখাচ্ছে, ওরা কি করছে? আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে। কেমন পথে? ওরা দুনিয়ামুখী করে ফেলছে খুব কৌশলে। ওই ওদের দলগুলা, অন্যান্য দলগুলা যেরকম মানুষকে দুনিয়ামুখী করে, এরাও কৌশলে ওদের মুখী করে ফেলছে। ওরা ক্ষমতা যাওয়ার জন্য আমাদের এই দলের, আমাদের পীরগুলাও এই কাজগুলা করে আমাদের ওলি আল্লাহর দলগুলাকে ঝামেলা করে ফেলছে। আপনারা আরেকটা জিনিস দেখেন, হযরত সুলাইমান ল্যাংটার কোন রেজিস্ট্রেশন আছে? কোন দল আছে? হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে আলমের কোন রেজিস্ট্রেশন, কোন দল আছে? কোন নিবন্ধন আছে? কথা ধরেন বাবা, এই নিবন্ধনটা কথা হয় বাংলাদেশ সরকারের আন্ডারে। কোথায়? নির্বাচন কমিশনে তো নিবন্ধন হয়, বা সমাজ কল্যাণে হয়, ঠিক না? তাইলে এখন সমাজ কল্যাণ বাংলাদেশ সরকার কার আন্ডারে? সার্কের আন্ডারে। কার আন্ডারে? সার্ক। এই এশিয়া মহাদেশের একটা দল গঠন করছে ওরা। তাইলে এই সার্ক কার আন্ডারে? এই হোয়াইট হাউসের আন্ডারে। কার আন্ডারে? হোয়াইট হাউসের আন্ডারে। তাইলে মূলত আমাদের অনেক ফিরে লেখে অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন লেখে, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লেখে। কি নাম্বার লেখে? আশেকানে অ্যাসোসিয়েশন লেখে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেয়। তার মানে আশেকানে অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনটা আপনার আশেক যা আছে সব ইহুদি নাসারার কাছে বিক্রি করে দিচ্ছে। ঠিক। কেন? নিবন্ধন কোথায়? বাংলাদেশ সরকারের আন্ডারে। বাংলাদেশ সরকার কার আন্ডারে? সার্কের আন্ডারে। সার্কের আন্ডারে এশিয়া মহাদেশ, সেই হোয়াইট হাউস আমেরিকার আন্ডারে, ব্রিটিশের আন্ডারে। তাইলে খুব কৌশলে আমাকে আপনাকে বিক্রি করে ফেলছে বাবারা, ফিরেরা, খুব সুকৌশলে। এটা সাধারণ জ্ঞানের মানুষ ধরতে পারবে না। ওলি আল্লাহদের কোন
রেজিস্ট্রেশন নাই, ওলি আল্লাহ, আল্লাহ ওলি, ওলিরা মুক্তি, যাহা করবে তাই হবে। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলিরা হবে আল্লাহ মুখী, ওলিরা কারো মুখী নয়, ওলিরা কারো মুখী। ওলিদের কোন নিবন্ধন নাই, দুনিয়াবি কোন নিবন্ধন নাই, ওদের নিবন্ধন হইল মদিনাওয়ালা এবং আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। ওলিদের সভাপতি, চেয়ারম্যান যা কিছু আছে সব মদিনাওয়ালা। কোন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে এই ওলি আল্লাহর মাজারে হামলা করার সাহস কোথায় থেকে পেল? মূলত সাহস পেল আমাদের কারণে। আমরা সঠিক চর্চাগুলো আমাদের মধ্যে নাই। আমাদের তরিকতপন্থী লোকগুলো সারা বাংলাদেশে আমরা হিসাব করছি 7 কোটি মানুষের উপরে আছে তরিকতপন্থী লোক। আজকে 3 জন খলিফা আছেন, মারফত আলী এবং আরো কয়েকজন। ওনারা জানে আমার বাবা মঈনুদ্দিনের না হইল সারা বাংলাদেশে 1 কোটির উপরে মুরিদানে আছে রেজিস্ট্রেশন করা, 40টা দেশে। তা আজকে আমরা এত পিছে কেন? পিছে হইছি আমাদের আওলাদরা দুনিয়ামুখী, কর্মমুখী, তেল মারে। বিভিন্ন এমপি মন্ত্রীদের কি করে? তেল মারার কারণে না। আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকেন, আপনাকে হত্যা করবে। সত্যকে কি কেউ হত্যা করতে পারবে বাবা? না। হুসাইনকে হত্যা করছে, কিন্তু হুসাইনের সত্যকে হত্যা করতে পারছে? খাজা বাবাকে জবাই করছে, খাজা বাবার ডঙ্কা এখনো আজমির শরীফে বাজে। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি সত্যের পথে থাকেন, আপনাকে সাহায্য করবে স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময়, আদম আলাইহিস সালামের সময় ওই সময় ওলি আল্লাহ ছিলেন এবং এখনো আছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ওলি আল্লাহর দল থাকবে কিয়ামত পর্যন্ত, এইটার কোনো বিনষ্ট হবে না। অন্যান্য যুগও ওলি আল্লাহ ছিলেন, এই নবীর আমলে এখন বর্তমান ওলি আল্লাহর যুগ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাই ওলি আল্লাহরা আছে বিদেই এখনো সত্য আছে, না হলে কিন্তু সত্যকে হত্যা করে ফেলতো। সত্যকে কি করে ফেলতো? হত্যা করে ফেলতো। আজকে দেখেন, আমাদেরকে যারা আমাদের মাজারগুলা ভাঙচুর করতেছে, আমাদেরকে যারা হামলা করতেছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে যে আজকে 30 বছর, 50 বছর, 100 বছরের বেশি না। দলিল ঘাটলে দেখা যায় ওরা 100 বছরের বেশি ওদের সিএস, আরএস, বিএস খতিয়ান দেখাইতে পারবে না। আর আমাদের এই দল সৃষ্টি হয়েছে স্বয়ং আল্লাহ থেকে। স্বয়ং এই দলের ঘোষণা দিছে স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আমার অলির হাত আল্লাহর হাত, অলির চোখ আল্লাহর চোখ। তাই আল্লাহর যেরকম মরণ নাই, অলিরও আল্লাহ কয় কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর মৃত্যু আছে? তাই অলি আল্লাহরও কোনো মৃত্যু নাই, আল্লাহই বলে। তাইলে অলি আল্লাহ কথাটা বেশি দূরে না। আজকে আমরা সঠিক এই তরিকতের আলোচনাগুলো আমাদের মধ্যে নাই বিদেই আমরা পিছিয়ে গেছি। আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আমাদেরকে ওলি আল্লাহর পথ শিখাচ্ছে, ওরা কি করছে? আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে। কেমন পথে? ওরা দুনিয়ামুখী করে ফেলছে খুব কৌশলে। ওই ওদের দলগুলা, অন্যান্য দলগুলা যেরকম মানুষকে দুনিয়ামুখী করে, এরাও কৌশলে ওদের মুখী করে ফেলছে। ওরা ক্ষমতা যাওয়ার জন্য আমাদের এই দলের, আমাদের পীরগুলাও এই কাজগুলা করে আমাদের ওলি আল্লাহর দলগুলাকে ঝামেলা করে ফেলছে। আপনারা আরেকটা জিনিস দেখেন, হযরত সুলাইমান ল্যাংকার কোন রেজিস্ট্রেশন আছে? কোন দল আছে? হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের কোন রেজিস্ট্রেশন, কোন দল আছে? কোন নিবন্ধন আছে? কথা ধরেন বাবা, এই নিবন্ধনটা কথা হয় বাংলাদেশ সরকারের আন্ডারে। কোথায়? নির্বাচন কমিশনে তো নিবন্ধন হয়, বা সমাজ কল্যাণে হয়, ঠিক না? তাইলে এখন সমাজ কল্যাণ বাংলাদেশ সরকার কার আন্ডারে? সার্কের আন্ডারে। কার আন্ডারে? সার্ক। এই এশিয়া মহাদেশের একটা দল গঠন করছে ওরা। তাইলে সার্ক কার আন্ডারে? এই হোয়াইট হাউসের আন্ডারে। কার আন্ডারে? হোয়াইট হাউসের আন্ডারে। তাইলে মূলত আমাদের অনেক ফিরে লেখে অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন লেখে, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লেখে। কি নাম্বার লেখে?
আশেকানে অ্যাসোসিয়েশন লিখে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেয়। তার মানে আশেকানে অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনটা আপনার আশেক যা আছে সব ইহুদি নাসারার কাছে বিক্রি করে দিচ্ছে। ঠিক। কেন নিবন্ধন কোথায়? বাংলাদেশ সরকারের আন্ডারে। বাংলাদেশ সরকার কার আন্ডারে? সার্কের আন্ডারে। সার্কের আন্ডারে এশিয়া মহাদেশ, সেই হোয়াইট হাউস আমেরিকার আন্ডারে, ব্রিটিশের আন্ডারে। তাইলে খুব কৌশলে আমাকে আপনাকে বিক্রি করে ফেলছে বাবারা, পীরেরা, খুব সুকৌশলে। এটা সাধারণ জ্ঞানের মানুষ ধরতে পারবে না। ওলি আল্লাহদের কোনো রেজিস্ট্রেশন নাই। ওলি আল্লাহ, আল্লাহই ওলি। ওলিরা মুক্তি যাহা করবে তাই হবে। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলিরা হবে আল্লাহ মুখী। ওলিরা কারো মুখী নয়। ওলিরা কারো মুখী। ওলিদের কোনো নিবন্ধন নাই, দুনিয়াবি কোনো নিবন্ধন নাই। ওদের নিবন্ধন হইল মদিনাওয়ালা এবং আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। ওলিদের সভাপতি, চেয়ারম্যান যা কিছু আছে সব মদিনাওয়ালা। কোন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে এই ওলি আল্লাহর মাজারে হামলা করার সাহস কোথায় থেকে পেল? মূলত সাহস পেলে আমাদের কারণে। আমরা সঠিক চর্চাগুলো আমাদের মধ্যে নাই। আমাদের তরিকতপন্থী লোকগুলো সারা বাংলাদেশে আমরা হিসাব করছি 7 কোটি মানুষের উপরে আছে তরিকতপন্থী লোক। আজকে 3 জন খলিফা আছেন, মারফত আলী এবং আরো কয়েকজন। ওনারা জানে আমার বাবা মঈনুদ্দিনের না হইল সারা বাংলাদেশে 1 কোটির উপরে মুরিদানে আছে রেজিস্ট্রেশন করা, 40টা দেশে। তা আজকে আমরা এত পিছে কেন? পিছে হইছি আমাদের আওলাদরা দুনিয়ামুখী। কোনমুখী? তেল মারে। বিভিন্ন এমপি মন্ত্রীদের কি করে? তেল মারার কারণে না। আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকেন, আপনাকে হত্যা করবে। সত্য কি কেউ হত্যা করতে পারবে বাবা? না। হুসাইনকে হত্যা করছে, কিন্তু হুসাইনের সত্যকে হত্যা করতে পারছে? খাজা বাবাকে জবাই করছে। খাজা বাবার ডঙ্কা এখনো আজমির শরীফে বাজে। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি সত্যের পথে থাকেন, আপনাকে সাহায্য করবে স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর আপনি সত্যের পথে যদি না থাকেন, তখনই আপনার জনগণের সাহায্য লাগবে, ভক্তের সাহায্য লাগবে, আপনার অস্ত্র লাগবে। আর যদি আপনি মাওলার ভরসা করে রাখেন, তাহলে আর আপনার কোনো ভরসা লাগবে না। তাই আমরা যারা আছি, আমি অনুরোধ রাখবো, আমরা সঠিক তরিকতটা যদি চর্চা করি, তরিকতের আলোটা যদি আমরা হৃদয়ের মধ্যে প্রবেশ করি করাই, তাহলে আমাদের দেশে আর কোনো অশান্তি থাকবে না। তো যাই হোক, কথা আর বাড়াইলাম না।